নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নিরামিষ আলু বেগুন ভাজা। এই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার যদি তোমরা না বানাও আর ভিডিওটা যদি পুরোটা না দেখো বুঝতেই পারবে না। এখানে নিচে আমি আলু বেগুন টমেটো ধনেপাতা, আলু বেগুনটা আমি সরু সরু করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা, আমি ঘষে নেবো। এদিকে কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 4-5 চামচের মতন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা লঙ্কা যেটা ঘষে রেখেছি সেটা দিয়ে হালকা ভেজে নেবো, মানে একটু লাল লাল হয়ে গেলে হয়ে যাবে। এদিকে ভাজাটা হয়ে গেছে, দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুটা দিয়ে হালকা আমি ভেজে নেবো। এদিকে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা। এই সময় আমি দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে একটু নাড়ি চাড়িয়ে নুন, যাতে বেগুনটা একটু মজে যায়। আমি এখানে জলে ব্যবহার একদম করব না, এই তেলটা দিয়েই ভাজা করব। যেহেতু ভাজা করছি, এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবারও খুলে দেখি আমার বেগুনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর বেশখানি ধনেপাতা। এই ধনেপাতার জন্যে কিন্তু এই ভাজাটার ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এইদিকে দেখে নেবো যাতে নুনটা ঠিক আছে কিনা, যদি লাগে এই সময় আমি নুনটা দেব। এদিকে আমি কিছুটা নুন লেগেছিল তাই নুনটা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা মজে যায়। এদিকে আমার টমেটো মজে গেছে, নামিয়েও নিয়েছি। এই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম রুটি কিংবা ভাতের সাথে। তোমরাও একবার বানিয়ে দেখবে, খেতে দারুণ হয় এই আলু বেগুন ভাজাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।